পবিত্র রমজান মাস আসবে, প্রথম রোজা রাখবেন কে? ইমাম হাসান, ইমাম হুসাইন। মা কাল একটু মন দিয়ে শুনবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো বেটারাও, তবে শোনো গো, আজকে ভোরবেলাতে তোমাদেরকে সেহরি খেতে হবে, পবিত্র রমজান মাস এসেছে। আর এখনকার কিছু যুবকের বাবা আছে আর কিছু বয়স্ক মানুষেরা আছে, বলছে হুজুর রোজা করতে পারছি না, পেটে অম্বল, পেটে গ্যাস আছে না, কি গো বলে না? আবার দেখবেন আসর নামাজের পর বাবাজি চাঁদ দোকানে গিয়া বাবাজি ভালোভাবে দুধ চা মারতেছে, আর বলছে পেটে গ্যাস, অম্বল, বদহজম, কেউ যে সুগার। যত রমজান মাস আছে তত বাবা গ্যাস্ট্রিকের অসুখ বেড়ে যায় সবারই, কি ঠিক না? জি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো আমার বেটারা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আজকে তোমাদেরকে ভোরবেলাতে সেহরি খেতে হবে। ঠিক আছে মা, তাই হবে। যখন বাবা সেহরি খাওয়ার টাইম হলো, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বানো বেটারা জলদি করে উঠে যাও, তোমাদের সেহরি খাওয়ার টাইম হয়ে গেছে, তোমাদের সেহরি টাইম হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, মাও, ওগো মা জননী, মাও আজকে আমাদের কি সেহরি আছে বলেন নাও। এদিকে মা ফাতেমা বলতেছে, বলে বেটা, ও বেটা তবে শুনো গো, আজকে সেহরি হবে তোমাদের খেজুর আর পানি। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছেন, মা গো আমাদের আজকে সেহরি হবে খেজুর আর পানি। মা ফাতেমা বলতেছি, বানো বেটারা গো, ও গো বেটারাও, আজকে তোমরা খেজুর আর পানি খেয়ে তোমরা সেহরিটা খেয়ে নাও। জোর বলেন। জি, প্রথম রোজা কি করলেন? খেজুর আর কি পানি। আমাদের ঘরে ছেলেরা হলে করবে রোজা, এমনি তো রোজা করতে চায় না, তার আবার খেজুর আর পানি কি করবে? 8টা 7টা হবে কিনা, আবার বাবাজি ঘুরিয়ে ভাত খাবে। কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন বাবা প্রথম রোজাতে খেজুর আর পানি খেলেন। এই যুবক ভাই একটু মন দিয়ে শুনেন। জি, যখন খেজুর পানি খেলেন, সকাল হলো, সারা দিন মান চলে গেল। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছি, ও মা জননী, মা গো, ও গো মাও, আজকে আমাদের ইফতার, ও গো মা জননী, আমাদের ইফতার কি খাবার পাওয়া যাবে বলো নাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো বেটারাও, তোমাদের ইফতার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কপালে যেটা দিয়েছে সেটাই জুটবে, তার থেকে আর বেশি জুটবে না। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলা, রে বাবা খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো, গো বেটারা, বেটারাও, তোমরা কেউ চিন্তা করবে না, চিন্তা করবে না, তোমাদের জন্য নিশ্চয় তোমাদের ভালো খাবার হবে। বাবা যখন বাবা রোজার টাইম হলো, ইফতার খোরার টাইম হলো, ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি ইফতারে থালা নিয়ে বসেছে। এখন বলছে, মা এই থালার ভিতরে কি আছে বলেন। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও বেটারা তোমরা চিন্তা করো না, তোমরা বিসমিল্লাহ বলে পাতাটা হটিয়ে দাও, হটিয়ে দেওয়ার পরে তোমরা দেখতে পাওয়া আকন বোনা মৌলানা বদরুদ্দিন সাহেব তিনি দিয়েছে
7,000 টাকা নারে দেবের নারে রিসালাত বদরুদ্দিন মৌলানা বদরুদ্দিন সাহেব তিনি দিয়েছে 7,000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে যাদের দিলে আছে দেখো, শুধু যাদের দিলে আছে দেখো, নবীর ভালোবাসাও নবীর প্রেমে জীবন দিল সাহাবায়ে কেরাম, জোরে বলেন নবী প্রেমে জীবন দিল সাহাবায়ে কেরাম। যেই নবীকে ভালোবেসে, যেই নবীকে ভালোবেসে যাবে তারা মদিনায়, মদিনাতে গিয়ে মোরা সালাম জানাই, জোরে কোন সুবহানাল্লাহ। এপানে যখন বাবা টাইম হয়েছে, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলে মা গো এখনো তো দেখতেছি খেজুর আর পানি, খেজুর আর পানি, খেজুর আর পানি। বেরাদার ইসলাম মাদার সাবানি কেরাবাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো বেটারা বেটারাও তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আজকে তোমরা ইফতারে খেজুর আর পানিকে ইফতার করেছো, বেটা তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের জন্য নিশ্চয় খাবারের আয়োজন হবে, জোর বলেন না সুবহানাল্লাহ। একটা রোজা চলে গেল বাবা, দ্বিতীয় রোজাতে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারা তবে শোনো গো, ওগো বেটারা আজকে তোমাদেরকে দ্বিতীয় রোজা রাখতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, গো মা জননী ঠিক আছে মা, আজকে আমরা দ্বিতীয় রোজা রাখবো। সেহরি খাওয়া যখন বাবার টাইম হয়ে গেল, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছো, গো আমার বেটারো তোমরা জলদি করে বিছানা থেকে উঠে যাও, তোমাদেরকে সেহরি খেতে হবে। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা ওগো মা জননী মা, আজকে আমাদের কি সেহরি আছে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছো, গো বেটারাও তবে চলো না চলো, তোমাদের জন্য খাবার রাখা হয়েছে। ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বিছানা থেকে উঠে বাবা মুখ হাত পা ধুয়ে নিল, ধুয়ে নেওয়ার পরে বলছে, মা গো দাও সেহরিটা দাও। এদিকে মা ফাতেমা বলছো, গো বেটারা আজকে তোমাদের খাবার হবে খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলে মাও কোনো অসুবিধা নাই। আমার মা ফাতেমা বলতেছে, বলো বেটারাও একটু সহ্য সবর করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলতেছেন আমি প্রত্যেকটা মানুষের কাছে যাদের ভিতরে সবর আছে, আমার আল্লাহ বলতেছে সবরকারীর সঙ্গে আমার আল্লাহ সব সময় থাকেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো সন্তানকে খেজুর আর পানিকে বাবা ইফতার করায়া দিয়েছে। বেরাদার যখনই ইফতার করে দেওয়া, সারা দিন মান চলে গেল। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা আজকে আমাদের ইফতারে কি খাবার থাকবে? বলছে, বেটা আল্লাহ আমাদের কপালে যে খাবার রেখেছে সেটাই তোমরা ইফতারে খেতে পাবা, জোরে বলো সুবহানাল্লাহ। মাগরিবের যখন টাইম হলো, ইমাম হোসেন এবং বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা ইফতার জায়গাতে আপনার বসে গেছে। আর ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বেটারা গো ও গো বেটারা তবে শোনো গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের যেটা খাবার রেখেছে নিশ্চয় সেটা ছাড়া অন্য আর খাবার পাবো না। এখন বাবাজি ইফতার নিয়ে বসে গেছে। বলছে, মা গো আজকে কি ইফতার বলেন। মা ফাতেমা বলতেছে,
জীবন বেটারা আজকে তোমাদের ইফতার হবে খেজুর আর পানি। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দুই চোখের পানি জরা বলছে, মাও ওগো মা জননী, আমরা সেহরিতে খেয়েছি খেজুর আর পানি, আবার ইফতারে দেখতেছি খেজুর আর পানি। ওগো মা জননী, মা ওগো মা খিদার জ্বালা সহ্য করতে পারি না। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার বেটারাও, তবে শোনো গো, নিশ্চয় একটু সবর করো, নিশ্চয় সবরের ফল মিঠা হয়। ও বেটারা তোমরা একটু সবর করো। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলে বেটাদেরকে সান্ত্বনা দিলেন। আবার বাবাজি 3 নম্বর জাতি বাবা আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ, গো বেটারাও আজকে রোটে যাও, তোমাদেরকে 3 নম্বর রোজা রাখতে হবে। আর এখনকার আমার মা বোনেরা বাচ্চাদেরকে বাবাজি রোজা রাখতেও দেয় না। বেটার বয়স যদি 12 বছর হয়, বেটার বয়স যদি 15 বছর হয়, ওই বেটারা যদি বলে মা গো ভোরবেলাতে ডেকে দিও, আজকে আমরা রোজা রাখবো, মা তখন মনে মনে ভাবে বেটারে তোকে রোজা করতে হবে না, তোর এত সুন্দর শরীর, এত মোটা সোটা শরীর, যদি রোজা রাখিস তাইলে পরে তোর শরীরটা বাদ হয়ে যাবে। আমি মা বোনদেরকে বলতে চাই, গো মা জননী, বাচ্চাদেরকে ছেলেদেরকে রোজা করা প্র্যাকটিস করানো, কেননা ওই ছেলেটা যখন ছোট থেকে রোজা রাখবে নিশ্চয়ই বড় হয়ে কোনোদিন রোজা ছাড়বে না। জোর হবে না? এই রোজা ছাড়বে? জি ছাড়বে না। বাবা যে মুসলমান, আলহামদুলিল্লাহ। আপনার ছেলে ব্রাদার ইন ইসলাম, ভাই বাবারা, আপনারা কেউ যদি খাবার না খেয়ে থাকেন তো খেয়ে আপনা আপনার জায়গা থেকে উঠে যান আর খেয়ে এসে বসে যাবেন। যিনারা খাননি খাবার খেয়ে এসে নিজের জায়গাতে বসে যাবেন। একজনদের যে 500 টাকা আল্লাহ তাআলা দান, এক ভাই আমার 500 টাকা দান দিয়েছে। সুবহানাল্লাহ। ওনার বাপ মার নামে 8000 টাকা দিয়েছে বদরুদ্দিন। আলহামদুলিল্লাহ, বাপ মার নামে দোয়া। এখন আরেকজন মাওলানা সাহেব তিনি বলতেছে আমিও দিলাম। মাওলানা হায়াতুল ইসলাম, হ্যাঁ মাওলানা হায়াতুল ইসলাম তিনিও বলছে 500 টাকা আমিও দিলাম। একটু দোয়া করিলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো মাওলানা বদরুদ্দিন এবং মাওলানা হায়াতুদ্দিন, আল্লাহ গো তিনারা দান করেছে। আল্লাহ মাওলানা বদরুদ্দিন আবার 8000 টাকা দান করেছে তিনা আব্বা এবং মায়ের জন্য। আল্লাহ গো তিনার আব্বা আমাকে জান্নাতি বানিয়ে নিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ গো এরকম ভাবে অনেক টাকা দান করেছে। আল্লাহ মাওলানা সাহেব যে হিসাবে দান করেছে, যে আশাতে যে নিয়াতে দান করেছে, আল্লাহ গো তিনাদের দানটা কবুল করে নিন। আল্লাহ তিনাদের বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন, অসুখ বিসুখ থেকে আল্লাহ তাদেরকে দূর করুন। ইয়া আল্লাহ আপনি বলেছেন মুসাফিরের দোয়া নাকি কারেন্টের মতো কবুল হয়ে যায়। ইয়া আল্লাহ আমি একজন মুসাফির ব্যক্তি, ইয়া আল্লাহ আল্লাহ গো মুসাফির হাতে দুয়ার শিলা দিয়ে আল্লাহ তিনাদের আম্মা মাকে জান্নাতি বানিয়ে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ইয়াদ আলী টলা নবী সে আচ্ছা 1190 টাকা।
1190 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর করেন না আল্লাহুম্মা আমিন। তাকে বলতেছে আরে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। এই আমার সাথে সাথে বলেন তো সগনাহার, যার ভিতরে নবীর মোহাব্বত থাকবে একটু সবাই মুখ খুলে বলবেন, বলেন বলুন মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। হায় হায় মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুইতি পাতা তোর বারু দেখলো নবীজি, ধরে বলেন আরে জালালউদ্দিন সুইতি পাতা তোর বারু দেখলো নবীজি। দেখারি পরে তিতি তাহার পেল না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। হায় মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বাবা 3 নাম্বার রোজা রাখার জন্য রেডি হলেন। এদিকে মা ফাতেমা বলতেছে ওগো বেটারা তোমরা দুটো তো রোজা রেখে দিলাও, এবার 3 নম্বর রোজাও তোমাদেরকে এটাও রাখতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো বেটারা তোমরা আজকে সেহরি খেতে উঠবাও। বাবা যখন সেহরি খাওয়ার টাইম হলো, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনো সন্তানকে বলছে ও বেটারা তবে শোনো গো, জলদি করো তোমরা বিছানা থেকে উঠে যাও, উঠে যাওয়ার পরে তোমরা সেহরি কেন। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আজকে আমাদের কি সেহরি আছে গো মা, একটু যদি ভারী খাবার হতো আমাদের বড় আনন্দিত হতো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে ও বেটারা আগে তো চলো। বাবাজি যখন নিয়ে যা হলো, আবারও বাবাজি খেজুর আর পানি খেয়ে জানো আবার সেহরি করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর রোজাতে সেহরি আপনার করলো খেজুর আর পানি কে বাবা। সারাদিন মান আপনার চলে গেল। আসর নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ওগো মা জননী মা, কতজন ছেলের বাপেরা খেজুর নিয়ে যাচ্ছে, কতজন ছেলের বাপেরা ফলমূল নিয়ে যাচ্ছে, ওগো মা আমরা কি ফলমূল খেতে পাবো না? মা ফাতেমা বলছে বেটা গো নিশ্চয় তোমরা খেতে পাবো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি কি করলেন, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ও বাবাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরাও, এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ আমার বেটাদের প্রতি যদি আপনি রাজি হন, আল্লাহ আপনি ফলমূলের খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলেন। এদিকে আল্লাহ বলছে জিবরিল জলদি করে দাও, মানুষের রূপ ধারণ করে যাও খাতুন জান্নাতের বাড়িতে ঝুড়ির ঝুড়ির ফল দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মাও আমাদের তো এখন ইফতার করার টাইম হয়ে গেল গো মাও, আমরা এখন ইফতার করব। এখন আমার মা পাতা বলছে বেটারা তোমরা বসে যাও, আজকে তোমাদেরকে পেট ভরে ফলমূল খাবো। যখন আপনার এই কথা বলো, ইমাম হাসান ইমাম হুসাইন বাবা আপনার কত আনন্দ করতে লেগেছে। যখন বাবাজি আজান শুরু হলো, বাবা ইফতার যখন করবে, আল্লাহর কি কুদরত, এত ফল এত ফল। বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন দেখে বাবা মুচকি মুচকি হেসে মার মুখের দিকে তাকায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান
মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, এইরকম ভাবে পবিত্র রমজান মাসে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি 30টা রোজা রাখা কমপ্লিট করলেন। জোর বলেন কটা 30টাই রোজা রাখলেন। জোর বলেন। কালকে ঈদের নামাজ, আজকে বলতেছে বলে মা, ও মা জননী, কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব। ওগো মা, দেখেন না সবাই ছেলেরা, বাচ্চা ছেলে নতুন নতুন পোশাক পরে ঈদের মাঠে যাবে। ওগো মা, আমাদেরকে নতুন পোশাক হবে না, আমাদেরকে নতুন পোশাক হবে না। দেখো আনতেছে মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান। জোরে বলে সুবহানাল্লাহ। মফজল নামে বাবা মার নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নেন। জোর করেন না আল্লাহুম্মা আমিন। দেখো বলতেছে মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো নানা জান, ঈদের মাঠে নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন ওগো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। নারীর নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যা সাথে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিও। জোর করুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা গো মা, কালকে আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব, নতুন পোশাক লাগবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে গো বেটারা তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য নতুন পোশাক হয়ে যাবে। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহ দরবারে দুখানা হাত তুলে বলছেন লাগো আমার বেটাদের জন্য একটু পোশাকের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিলকে বলে, হে জিবরিল জান্নাত থেকে পোশাক নিয়ে যাও আর মদিনার দর্জি সে যাও, খাতুনে জান্নাতের বাড়িতে পোশাক পৌঁছে দাও। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হলো জান্নাত থেকে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনের জন্য বাবা পোশাক নিল বাবা সাদা কালার। কোন কালার? দুই ভাইয়েরই সাদা কালার। আলহামদুলিল্লাহ। যখনই নিয়ে আসা হলো, কি নাম? মোহাম্মদ তুফাজুল শেখ, তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যা আশা দিয়েছে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোর করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, জিবরিল আমিনের বাবা আপনার কি করলেন? জান্নাত থেকে সাদা পোশাক নিয়ে বাবা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি দরওয়াজার কাছে খটখট করে আওয়াজ দিল। মা ফাতেমা ঘর থেকে আওয়াজ দিয়ে বলে, কে গো কেটে? বলে আমি একজন মদিনার একজন আরবি এসেছি। বলে কি ব্যাপার?
বললে আমরা ইমাম হাসান ইমাম হুসাইনের দর্জি এসেছি, এই দেখেন জামা রেখে দিলাম। এখন মা ফাতেমা বলছে বলো গো আমার গেটের কাছে পোশাকটা রেখে দাও। তিনি যখন বাবা চলে গেলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গেট খুলে বাবাজি দেখতেছে গেটের কাছে ইমাম হাসান ইমাম হুসাইনের জন বাবা সাদা পোশাক। ওই পোশাক গুলোকে নিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন, একটু পানি ছিটা দিলেন। আল্লাহর কি কুদরত রে বাবা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই বাবা ওই পোশাক গলেন পানি ছিটা দিয়েছে, অমনি বাবাজি দুটা কালার হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমার পানিতে কোনো রং ছিল না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যেমনই পোশাকের উপরে আপনার পানি ছিটিয়েছে বাবাজি তেমনি দুটা কালার হয়ে গেল। একটা হলো বাবা লাল কালার, একটা হলো সবুজ কালার। যখন দুটি পোশাক আলাদা হলো, এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান ইমাম হোসেনকে বলতে জগো বেটারা তোমরা কে কোনটা পোশাক নিবে নিয়ে নাও। এখন ইমাম হাসান বলছে মা আমি নেব সবুজ কালার। ইমাম হোসেন বলতেছে বলে মা আমি নিব লাল কালার। দুই ভাই যখন আপনার পোশাক নতুন পোশাক পরেছে ঈদের মাঠে বাবা নামাজ পড়তে যাবে, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক পা দুপা করে বলতে চায় বিটি ফাতেমা আমার নওয়াজে রাসূল গুলোদেরকে সাজিয়ে রেখেছো নাকি? এখানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চোখ আব্বা হুজুর গো আমার বেটা গুলোকে সাজায় রেখেছি। ও আব্বা জান আপনি আমার বেটা দুটোকে ঈদের মাঠে নামাজ পড়তে নিয়ে চলেন। এদিকে আমার নবীজি ঘরের ভিতর যখন প্রবেশ করলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বলো গো আমার আব্বা জান এই যে পোশাক দুটো দেখতেছেন গো আব্বা, কে জানো আমার দরওয়াজাতে মদিনার একজন দর্জি ইমাম হাসান ইমাম হুসাইনের দর্জি আমার বাড়িতে এই পোশাকটা রেখে গেল। আব্বা গো আমি খুলে দেখলাম সাদা পোশাক, আর আমি যেমনই একটু পানি ছিটা দিলাম দুটি কালার রং আলাদা হয়ে গেল। আমার কোন কিতাবের রায়াতের মধ্যে লিখতেছে বলে না বাবাজি মুসলমান জান্নাত থেকে দুটি কালার এসেছিল। বেরাদ ইসলাম মাদার সামানিক রে এ সোনা মানিকের আমার নবীজি বলছো বিটি ফাতেমা গো রং চেঞ্জ হওয়ার কারণ আছে। বলে আব্বা জান কি কারণ একটু বলে নাও। এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতেছি ও বিটি ফাতেমা ইমাম হাসান হলুদ কালার নিয়েছে মানে তিনি দুনিয়া থেকে বিষ পান করে বিদায় নেবে, আর ইমাম হোসেন লাল কালারটা নিয়েছে তিনি রক্ত লাল লাল হয়ে যাবে কারবালায়। ওগো বিটি ফাতেমা তার জন্য আল্লাহ তরফ থেকে এই জামার রং দুটি আলাদা হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এদিকে আমার নবীজি বলতে জগো আমার বিটি ফাতেমা গো এখন আমি ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে যাব ঈদের মাঠে নামাজ পড়তে। বলতেছে দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। জোরে বলো সুবহানাল্লাহ। আর দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা আমাদের হয়নি। জোর হবে না? কি দিয়েছে সোনা? হ্যাঁ এই চাঁদিলাই সোনা মনে হয়। ও চাঁদি মানে চাঁদিরি সুবহানাল্লাহ। একজন মহিলা দিয়েছে
আচ্ছা, এটা বলো না, কে দিল? আর নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আর হানজেলা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজেলা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। নবীর প্রেমে জীবন দিলে, নবীর প্রেমে জীবন দিলে তোমার হবে জান্নাত। কি গো, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা গেলে। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, জোর হয় সুবহানাল্লাহ। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, জোর বল সুবহানাল্লাহ। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নান একটি আপনার নবী, উস্তুনে হান্নান একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটা কাঁদিতে রহে, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলুন আল্লাহ বাবির। তাই কোয়ান্তেছে দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, ওগো করোনা বায়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। জোরে কানু সুবহানাল্লাহ। তাই কো বলতেছে কি গো, তা বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোর বলেন। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো।